আসসালামু আলাইকুম। পার্ট 3 তে আপনাদের স্বাগতম। এই পর্যায়ে আমি আলোচনা করব পাস্ট টেন্স। ঠিক আছে, এই পর্যায়ে আমি আলোচনা করব কি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের চারটা ফর্ম আছে: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখেন, প্রথমে আমি বলছি কি পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল এরকম বোঝানো তাকে কি বলে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি জাস্ট মনে রাখার সুবিধার্থে কি করছি, জাস্ট দুইটা ওয়ার্ড লিখে রাখছি ইংলিশে। দেখেন, বাংলায় জাস্ট কি অতীতকালে হয়েছিল, আপনারা জাস্ট এটুকু মনে রাখতে হবে অতীতকালে হয়েছিল এরকম বোঝালে তাকে কি বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন পাস্ট ইনডেফিনিট টেন্স এর দুইটা উপায়, একটা হচ্ছে কি স্ট্রাকচার, একটা হচ্ছে বাংলা চিনিবার উপায়। তো স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভিট অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর বাংলা চিনিবার উপায় কি থাকে ছিল, ছিলাম, ছিলেন। দেখেন আমি একটা উদাহরণ দিছি যে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখানে ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। আর অর্থ হচ্ছে আমি কাজটি করেছিলাম। এখানে ছিলাম আছে, আমাদের কন্ডিশন ছিল কি ছিল, ছিলাম, ছিলেন, যে কোনো একটা থাকবে। তার মানে কি এখানে ছিলাম আছে, এই জন্য এই উদাহরণটা কি পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। এই উদাহরণটা কি পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ, ঠিক আছে। এরপর যায় আমাদের জাস্ট মনে রাখতে হবে অতীতকালে হয়েছিল। এরপর আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ চলতেছিল বা হইতেছিল এরকম বোঝায় তাকে কি বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি জাস্ট মনে রাখার সুবিধার্থে সংক্ষেপে বলছি যে অতীতকালে হয়েছিল, অতীতকালে হইতেছিল, কোনো কাজ অতীতকালে হইতেছিল, অতীতকালে হইতেছিল। দেখেন এখানে অতীতকালে হয়েছিল, এখানে অতীতকালে হইতেছিল, এরকম বোঝালে তাকে কি বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং হচ্ছে বাংলা চিনিবার উপর আমরা দেখি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, সাবজেক্ট অনুযায়ী প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর বাংলা চিনিবার উপায় কি আছে তেছিলাম, তেছিল, তেছিলে, ঠিক আছে। এখন দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম। দেখেন এখানে করিতেছিলাম, এখানে কি তেছিলাম আছে। আমাদের বাংলা চিনিবার উপায় কি থাকবে তেছিলাম, তেছিল, তেছিলে, তাকে তেছিলাম আছে, এজন্য আমাদের এটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের জাস্ট মনে রাখার জন্য শুধু মনে রাখতে অতীতকালে হইতেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স অতীতকালে হয়েছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে হইতেছিল, ঠিক আছে। এবার আমরা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এটা বুঝতে ভুল করে, ঠিক আছে। তো দেখেন আমাদের আমি দুইটা ডেফিনেশন লিখে রাখছি, একটা হচ্ছে কি কোনো কাজ অতীতকালে শেষ হইয়াছিল, কোনো কাজ অতীতকালে কি শেষ হইয়াছিল এরকম বোঝালে তাকে কি বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। আর ম্যাক্সিমাম বই আমরা যে ডেফিনেশনটা দেখি তা হচ্ছে কি যে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে প্রথম কাজটা, ঠিক আছে। অতীতকালে সংঘটিত দুটি কাজ যদি একসাথে সংঘটিত হয় তার মধ্যে কি প্রথম কাজটা যেটা হবে সেটা কি পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন অনেকের মধ্যে কোশ্চেন থাকে, আমি স্ট্রাকচার যদি পড়ি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখন দেখেন এখানে আমি পড়লাম যে দুইটা কাজ, কিন্তু আমাদের এখানে স্ট্রাকচারে কি একটা কাজের স্ট্রাকচার দেওয়া আছে। এখন আমি বুঝবো কেমনে দেওয়া আসলে কাজ দুইটা হয়েছে। অতীতকালে আসলে এরকম হয়, কিন্তু আমাদের স্ট্রাকচার যদি আমরা এই স্ট্রাকচার ফলো করি তাহলে আমাদের কি করতে হবে জাস্ট এভাবে মনে রাখতে, অতীতকালে কোনো কাজ কি শেষ হইয়াছিল, অর্থাৎ অতীতকালে সাবজেক্ট দ্বারা কাজটা কি ওই সময় শেষ হয়েছিল এরকম বোঝালে সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। আর অতীতকালে এরকম সিচুয়েশন হবে, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে কি প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখেন আমি এরকম একটা উদাহরণ দিচ্ছি যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছিলাম বিফোর আই এট রাইস, অর্থাৎ আমি কি ভাত খেয়েছিলাম তার পূর্বে কি আমি একটা কাজ করেছিলাম, ঠিক আছে। তাহলে আমি ভাত খেয়েছিলাম তার পূর্বে আমি একটা কাজ করেছিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা আছে দেখেন বাংলা ক্রিয়াশীলে কি থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে আসিলাম, আসিল, আসিলেন, আসিলাম, আসিল, আসিলেন, এটা থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা সিনেমার ক্রিয়াশীল, ঠিক আছে। তো এখন দেখেন পাস্ট পারফেক্ট টেন্স আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আফটার এবং বিফোরের ব্যবহার, ঠিক আছে। আফটার এবং বিফোরের ব্যবহার, পাস্ট পারফেক্ট টেন্সে আফটার কখন বসবে আর বিফোর কখন বসবে। দেখেন আফটার হলে স্ট্রাকচার কি হবে, বিফোর হলে স্ট্রাকচার কি হবে। যদি আপনাদের একদম সংক্ষেপে যাতে কিভাবে মনে রাখতে পারেন, যদি কোনো সেন্টেন্সে আফটার ব্যবহার করেন তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা সাজাবেন, আর যদি কোনো সেন্টেন্সে কি বিফোর থাকে তার পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে। যেমন দেখেন সেম উদাহরণটা কি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, বিফোর আছে, এজন্য কি বিফোর আছে, বিফোরের আগে হ্যাড, ঠিক আছে। এই যে বিফোর এর আগে কি হ্যাড। আর যদি আমরা সেম সেন্টেন্সটাকে আফটার দিয়ে করতাম তাহলে কি আসতাম যে এই যে আই এট রাইস আফটার আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি ভাত খাওয়ার পরে কি আমি কি করেছিলাম, আমি কাজটা করেছিলাম তারপরে কি ভাত খেয়েছিলাম, আমি কাজটা করেছিলাম তারপরে ভাত খেয়েছিলাম, এর জন্য
যদি আফটার থাকে তাহলে আফটারের পরে আসছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণটা স্ট্রাকচার সাজাইতে হবে, আর যদি বিফোর থাকে তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাজাইতে হবে। তো এটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স গেল, যে অতীতকালে কোনো কাজ শেষ হয়েছিল এরকম বোঝাইলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি কি হয় দুটি কাজের মধ্যে সংঘটিত যে কাজটা প্রথম হয় সেটা হচ্ছে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, পরবর্তীটা পাস্ট ইনডেফিনিট। তো এরপর দেখেন আমাদের পরটা আস্তে আস্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও আমি সেভ কাজ করছি যে যেভাবে আসতে আপনাদের সহজে মনে রাখতে পারেন বা আপনারা বুঝতে পারবেন যে পাস্ট পারফেক্ট টেন্স কি বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। অতীতকালে দীর্ঘ সময় ধরে হইতেছিল, দেখেন আমি বলছি কি এটা কি অতীতকালে শেষ হয়েছিল, আরেকটা কি অতীতকালে দীর্ঘ সময় ধরে হইতেছিল, এরকম বোঝালে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা উদাহরণ আছে, আরেকটা ডেফিনেশন আছে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে প্রথমটা দীর্ঘ সময় ধরে চলতেছিল এরকম বোঝালে। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যদি প্রথমটা কি দীর্ঘ সময় ধরে চলতেছিল এরকম বোঝায় তাহলে সেটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি এরকম দুইটা কাজ না থাকে একটা থাকে তাহলে কি অতীতকালে দীর্ঘ সময় ধরে হইতেছিল, অতীতকালে কি দীর্ঘ সময় ধরে হইতেছিল এরকম বোঝায় সেটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন আমি বাংলা ক্রিয়া শেষে কি থাকবে জানুন, তেছিলাম, তেছিল, তেছিলেন এবং দীর্ঘ সময় বা কি নির্দিষ্ট সময় ধরে চলতেছিল, দীর্ঘ সময় বা নির্দিষ্ট সময় ধরে চলতেছিল এরকম বোঝালে সেটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন আমি লিখছি কি সাবজেক্ট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছিলাম বিফোর হি কেম হোম, সে বাড়ি আসার পূর্বে। দেখেন অর্থাৎ সে কি বাড়ি এসেছিল তার পূর্বে কি আমি দীর্ঘ সময় ধরে কি কাজটা করতেছিলাম, তাহলে সে বাড়ি এসেছিল তার পূর্বে আমি কি দীর্ঘ সময় ধরে কাজটি করতেছিলাম, তাহলে দুটা কাজ একসাথে সংঘটিত হইতেছিল কিন্তু তার মধ্যে কি যে কাজটা আমি অনেক সময় ধরে করতেছিলাম অর্থাৎ দীর্ঘ সময় ধরে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা কি ইমিডিয়েট শেষ হয়েছিল সেটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। তো ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের পাস্ট টেন্সের যে চারটা ফরম্যাটের আলোচনা। এটা আছে কি জাস্ট আমি 1 মিনিটের মধ্যে সেটা আছে আপনার রিকভার করে দেখেন। অতীতকালে হয়েছিল পাস্ট ইনডেফিনিট, অতীতকালে হইতেছিল পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালে শেষ হইয়াছিল পাস্ট পারফেক্ট অথবা কি দুটি কাজের মধ্যে প্রথম যেটা শেষ হয়েছিল পাস্ট পারফেক্ট, আর অতীতকালে দীর্ঘ সময় ধরে হইতেছিল বা দুটি কাজের মধ্যে যে কাজটা কি প্রথম কাজটা যদি দীর্ঘ সময় ধরে হইতেছিল এরকম বোঝাইলে এটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই ছিল মোটামুটি আলোচনা। তো আশা করি আপনারা পাস্ট পারফেক্ট টেন্স রিলেটেড যদি কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করেন আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের যে সমস্যা সেটা কি দূর হবে।